বাঘ আর বক। একদা বাঘ হয়ে হাড়ের গলা ছুটিয়েছিল, বাঘ চিৎকার করিয়া বিস্তার চিঠিতে কিছু বাহির করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াইতে লাগিল। সে যন্ত্রকে যাকে তাকে বলে, ভাই যদি তুমি আমার কথা হয়তো হাড় ভাঙিয়ে দাও, তাহলে আমি তোমাকে বিলক্ষণ পুরস্কার দেব, চিরকাল যেন তোমাকে না হয়ে থাকিব। কোনো জন্তুই ভয়ে সম্মত হইল না। অবশ্যই এক বক লোভে সম্মত হইল এবং বাঘের মুখের ভেতরে প্রবেশ করিয়া দিয়া অনেক যত্ন করিয়া বাহিরে আনিল। বাঘ সুস্থ হইল। বক পুরস্কারের কর্তৃত্ববান করিয়া তার কর্মর পরে চক্ষু বর্ণ করিল। ওই নির্ব, তুই যে বাঘের মুখে প্রবেশ করিয়া দিয়েছিলি, তুই যে আমার নির্জনের পক্ষে বাহির করিয়া দিয়েছিস, তাইদের ভাগ্য বলিয়া মানিয়ে পুরস্কার চাইছিস। তো যদি পাঠিবার সাথ থাকে আমার সামনে করিতে যা, প্রতিভা এখানে তোকে ঘাড় ভাঙিব। বক তুমি ইহাতে তৎক্ষণাৎ সেখান থেকে তাতে প্রস্থান করিল। অক্ষয়ের সাথে ব্যবহার করা ভালো নয়। দ্বারকা ময়ূরপুচ্ছ। এক শ্রেণী কতগুলি দ্বারকা ময়ূরপুচ্ছ পড়িয়াছিল। এক দ্বারকা দেখিয়া মনে মনে বিবেচনা করিল, যদি আমি এই ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিলে আমার ময়ূরপুচ্ছ সুস্থি হইবে। এই ভেবিয়াছে দ্বারকাকে ময়ূরপুচ্ছগুলি আপন পাখায় বসাইয়া দিল এবং দ্বারকার নিকটে গিয়া দৌড়া অতি নিচে এবং অতি বৃষ্টি। আমি ওদের সঙ্গে থাকিব না। এই বৃষ্টি গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিয়া গেল। ময়ূরগণ দেখিয়া দ্বারকা বলিয়া বুঝিতে পারে। সকলে দেখে মিলিয়া শুধু করিল এবং সে বলল, আমি অপদার্থ স্থির করিল। আরম্ভ করিয়া দিলে। দ্বারকা প্রায় অস্থির হইয়া প্রদান করে অন্তরে পুনরায় এই দেওয়ালে মিলিয়া গেল। তখন দ্বারকা উপহাস করিয়া বলে, ওই নির্ব, তুই ময়ূরপুচ্ছ ও ইয়া আমরা ঘৃণা করিস, গালাগালি দিস, ময়ূরের দলে মিলিয়ে গিয়েছিস, তুই এখানে অপদস্থ করিয়া আমাদের দলে মিলিতে তুই এত নির্লজ্জ। এই যতই যদি গ্রেফতার করিয়া তাহাই করিল। যারা ব্যবস্থা তারা সন্তুষ্ট থাকলেই তাহার নিকটে অপদস্থ অপমানিত হয় না। ভিখারি কুকুর। এক ব্যক্তির ভিখারি কুকুর ছিল। যখন ভিখারি কুকুরটি সহিত বলল, এই কুকুরের বিলক্ষণ বল লাগছিল। ভিখারির সময় কোনো জন্তুকে বলতে গিয়ে সে বলল, তুই খায় কামড়াতে ধরে যাবে, তুই যতদিন পারবি ততদিনই বল ছিল। সেই প্রস্থান প্রভু উপকার করিয়াছিল। ভিখারি বলল, তুই যদি কুকুরে তিরস্কার করিয়া প্রহার আরম্ভ করিল। তখন কুকুর বলিল, মহারাজ, বিনা অপরাধে আমার তিরস্কার প্রহার করতে চাই। মনে করে দেখুন, যতদিন আমার বল ছিল, যত প্রাণপণ নিয়ে আমার কত উপকার করিয়াছি। বিদ্ধ হইয়া নিতান্ত দুর্বল অক্ষম হইয়া পড়িয়াছিল। উনি তিরস্কার প্রহার করা উচিত নয়। ক্ষমতা চালিয়ে গেলে তাহার কদর থাকে না। অস্ত্র বা রীতিমতো আহার অস্ত্র বা রীতিমতো মার্জিতার মর্দ নয় বলে বিলক্ষণ বর্বণ দেখায়, কিন্তু রীতিমতো আহার না দিয়ে মার্জিত মর্দে কোনো ফল হয় না। কোনো অর্থ বা রীতিমতো অস্ত্রে আহারের দ্রব্য কিঞ্চিত অস্ত্র লোভ করিয়া বললে, আমি দিনে দিনে দুর্বল হইতে লাগিলে দিনে অস্ত্র পাল্লা লোভে আর এরকম চরিয়া করে, কিন্তু বড় মার্জিত মর্দন করিয়া রীতিমতো অলস্য ছিল না। বরং অলস্য যতবার যতক্ষণ মার্জিত মর্দন করে, তাই আর এক অধিকার দুর্বল শরীরে আবার মর্জন করে লাগিল। এই জন্য বিরক্ত হইয়া একদিন রাস্তা পাল্টে বলে, ভাইয়ে, যদি সুস্থির সবল পরিবার নিমিত্ত থাকে, বাস্তবিক অভিপ্রায় থাকে, তাহলে নিয়মিত আহার করো, আরম্ভ করো। নিয়মিত আহার না দিলে কেবল মার্জন মর্দনের অভিপ্রায় কোনো কাজে সম্পূর্ণ হইতে পারিবে না। যেখানে যাহা প্রয়োজন তাই করা উচিত। পরপর শীতকালে প্রস্তুত দেখিল আমি ঘর প্রতি বলে মৃত্যুপ্রায় হইয়া পাশের ধরে পড়িয়াছিল। দেখি এবার অন্তঃকরণ দ্বারা হৃদয় হইল, মাটি আনিল থেকে বলে কিছু আহার করিয়া দিয়েছে। যদি ভয়ে সর্ব জিজ্ঞাসা করিলে পুনরায় আপন সভা প্রাপ্ত হইল এবং কৃষককে কৃষককে সম্মুখে দর্শন করিয়াতে উদ্যত হইল। কৃষক দেখে ভয় সে বলল, গিয়ে আমি তোর পানের ফুর, আমি অতিশয় কৃতজ্ঞ, তোর পান নষ্ট করে দেখিয়ে দয়া করিয়ে গিয়ে আমি তোর পানদান করিলাম। তুই যে আমাকে যখন ভুলিয়া গিয়া দিয়ে আমার পুত্রকে দংশন করিতে হাতে যাই হোক যেমন এই বলিয়া কুপিত হইয়া সর্পের মস্তকে আঘাত করিল, যে আঘাতের সর্পে তাহার প্রাণত্যাগ হইল। মরিলেও স্বভাব যায় না।
বাঘ আর বক। একদা বাঘ হয়ে হাড়ের গলা ছুটিয়েছিল, বাঘ চিৎকার করিয়া বিস্তার চিঠিতে কিছু বাহির করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াইতে লাগিল। সে যন্ত্রকে যাকে তাকে দিতে পারে, ভাই যদি তুমি আমার কথা হয়তো হাড় ভাঙিয়ে দাও, তাহলে আমি তোমাকে বিলক্ষণ পুরস্কার দেব, চিরকাল যেন তোমাকে না হয় থাকিব। কোনো জন্তুই ভয়ে সম্মত হইল না। অপরশে এক বক লোভে সম্মত হইল এবং বাঘের মুখের ভেতরে প্রবেশ করিয়া দিয়া অনেক যত্ন করিয়া বাহিরে আনল। বাঘ সুস্থ হইল। বক পুরস্কারের কর্তৃত্ববান করিয়া তার কর্মর পরে চক্ষু বর্ণ করিল। ওই নির্বত দিয়ে বাঘের মুখ থেকে